গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমাদের ব্লগটি একটু হলেও ভালো লাগবে। এই যে সকালবেলায় উঠে করে মাছ কাটতে বসলাম। আমার হাজব্যান্ড হচ্ছে একটা মাছ নিয়েছে, মানে বিক্রি করতে এনেছিল, তো পোনা মাছ। তো ভাবলাম সেটা এখন কেটে নিই, আর পুকুর ঘাটে কাটছি, তাই তোমাদেরকে এই দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম। এখানে ভিউটা কিন্তু খুবই সুন্দর। পুকুর পাড়টা পুরো তাল গাছে আর নারকেল গাছে ভর্তি, আর এইদিকে মানে তার ছায়াটা জলে পড়েছে, কি সুন্দর লাগছে। তো তোমাদের সামনে সেই দৃশ্যটা তুলে ধরলাম। আর ওইদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, আর এখানে মাছটা কেটে নেব। আর জলটাও কিন্তু ঠান্ডা, ওয়েদারটা খুব একটা ঠান্ডা ছিল না, মানে একটু গরম পড়েছে, কিন্তু পুকুরের জলটা বেশ ভালোই ঠান্ডা লাগছে। আর মাছের সাইজটা খুব একটা বড় নিইনি, কারণ আমরা দুজন আছি, তাই একটু ছোট সাইজেরই মাছ নিয়েছি। আর এই পোনা মাছের টেস্ট কিন্তু ভালো হয় এখানে। বাকি যে মাছগুলো থাকে সেগুলো কিন্তু একটু নোনা জলের মাছ বলে না, খুব একটা আমার স্বাদ লাগে না, তো ওই জন্য পোনা মাছই নিলাম। আর এটা হচ্ছে রুই মাছ। আর রুই মাছের সাথে কিন্তু একটা এই যে মাছ দিয়েছিল, বললো যে এটা তোমরা নিয়ে নাও, হয়তো টাকা একটু বেশি হয়ে গেছিলো যার জন্য। তো এই মাছটার নাম আমি খুব একটা জানি না, তো মনে হচ্ছে এটার নাম হচ্ছে রূপচাঁদ মাছ। তো তোমরা একটু কমেন্টে বলবে এই মাছটা হচ্ছে কি নাম। আমি কিন্তু এই প্রথম এই মাছটা দেখলাম। আর তারপরে চলে এলাম, মাছগুলো নিয়ে এসে ভাজতে দিয়ে দিলাম, কারণ রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, 10টার মধ্যে আমাকে রান্না করতে হবে। তো এদিকে মাছগুলো ভেজে তুলে নিয়ে তারপরে একটা আলু দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলা বলতে এখানে আমি দিয়েছি টমেটো, পেঁয়াজ, একটু আদা রসুন অল্প, আর একটু সর্ষে বাটা, ব্যাস এটা দিয়েই হচ্ছে আজকে রান্না হবে। তো মাছটা কিন্তু ঝোল খুব একটা করব না, হালকা মানে ইয়ে থাকবে, জুস থাকবে, মানে ওই মাখা মাখা আর কি, মানে মাছের ঝাল যাকে বলে। আর 3 পিস মাছ কিন্তু ভাজা রেখে দিয়েছি কালকের জন্য, তো পুরোটা দিইনি, তো দুজন তো তাই কিছুটা মাছ রেখেই দিয়েছি। তো এইটাই আজকে আমাদের রান্না হলো। আর তারপরে আমি একটু বাঁধাকপি কেটে নিয়েছিলাম, মানে একটু ভাজা করব বলে। ওই মাছের তেল আছে, মাছের তেলটা দিয়ে বাঁধাকপি ভাজাটা করব, তো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে এই যে বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি, মানে সকালের খাওয়া বাসনগুলো, মানে আমার হাজব্যান্ড হচ্ছে খেয়ে করে স্কুলে গেছে, আর আমিও খেয়ে নিয়েছিলাম তার সাথে। তো স্নান করার আগে ভাবলাম যে যত বাসন আছে সবগুলোকে একটু মেজে রেখে দিই, তাহলে বিকেলে আমার সুবিধা হবে। আর স্নান হয়ে গেলে কিন্তু এই বাসন মাজতে কিন্তু খুব একটা আমার ভালো লাগে না, তাই স্নান করার আগেই আমি এই কাজগুলো কমপ্লিট করে নিই। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি এত দূর পর্যন্ত দেখেছো, তোমাদের যদি আমার ভিডিওতে কোনো অংশ এতটুকু ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানিও, আর আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি খুবই ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর যেসব বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছে, তাদেরকে তো জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সব বাসন কিন্তু ধোয়া হয়ে গেছে। এরপর হচ্ছে বাসনগুলো আমি এখন ঝুড়িটা রেখে দেব। আর এদিকে ঘরটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি, ঘরটা না ঝাঁট দিলে তো হবে না, ঘর ঝাঁট দিয়ে একবারে স্নান করতে যাব। আর এই ঠান্ডাটা কমেছে, যার জন্য কিন্তু অনেকটা ভালো লাগছে। যাই হোক,
মানে কনকনে ঠান্ডাটা নেই, হালকা হালকা শীত আছে, সকাল বিকালটাই লাগছে আর কি। তো সোয়েটারগুলো যেগুলো মোটা আছে, মোটা সোয়েটারগুলো সেগুলো ভাবছি ভেতর করে নেব, আর যেগুলো পাতলা সোয়েটার সেগুলো বাইরে রাখবো, মানে এই হালকা শীতে পরার জন্য। আর এখন ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগছে, মানে না শীত না গরম। আর এখন ওই ঘড়ির কাঁটায় বাজে ওই দুপুর 12:30 মতো। তো যাই হোক, 12:30 বাজে, বুঝতে পারছো রোদটাও কী রকম দিচ্ছে, আর রোদের তেজ কিন্তু এখন দিনে দিনে বাড়বে। তো ওই রকম গরমকাল আসবে, তো শীতকালে রোদের তেজটা খুব একটা লাগতো না, মানে 1-2 বেজে গেলে একটু হালকা হালকা হয়ে আসতো, কিন্তু এখন যত দিন যাচ্ছে মনে হচ্ছে মানে সূর্যের আলোর তেজটা বাড়ছে। তো এই গরমকালটা কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই রাখলাম, অবশ্যই পাশে থেকো।